হ্যালো গাইস, গুড মর্নিং। আজ তোমাদের মাঝে একটা খুব সুন্দর ছাগলের ভুঁড়ি পরিষ্কার কিভাবে করতে হয় আর খুব সহজে হয়ে যায় সেটাই আজকে আপনাদের দেখাবা। দেখুন, এটা একটা পাটকুটি আর পাটকুটির মধ্যে এইভাবে ভুঁড়িটা ঢুকিয়ে নিয়েছি আর এত সুন্দর হয়ে পরিষ্কার হয়ে আপনারা আর খুব সহজে আপনারা তাড়াতাড়ি পরিষ্কার করেও নিতে পারবেন। আর এইভাবে দেখুন খুব সুন্দরভাবে উল্টে গেল। আর এইভাবে আমি সবগুলো ভুঁড়ি ক্লিন করে নেব। আর এটা একটা মান কচুর পাতা, আর মান কচুর পাতাতেই করব, তাহলে জায়গাটাও খেত হবে না, সুন্দর লাগবে। আর চুলার মধ্যে নিয়ে নিয়েছি একটা পাতিলের মধ্যে গরম পানি, আর এগুলো এখন আমি সব ক্লিন হয়ে গেছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আমি ভালো করে ফুটাবো, তাহলে কী হবে, টাইট হয়ে যাবে, আর টাইট হয়ে গেলে কাটতে সুবিধা হয়। আর এইভাবে আপনারা ক্লিন করবেন, খুব সহজে হয়ে যাবে, একটা কোনো কিছু নোংরা থাকবে না। আর কার কার ভুঁড়ি খেতে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে তো প্রচুর ভালো লাগে, আমার মিটের চেয়ে আমাকে ভুঁড়িই ভালো লাগে, আর আমার খুব ফেভারিট একটা। আর দেখুন খুব সুন্দরভাবে সেটা গলে গেছে আর টাইটও হয়ে গেছে। আর এগুলো এখন আমি সুন্দরভাবে ক্লিন করব আর কাটবো কুচি কুচি করে। আর এগুলো আলু পটলের আদার্স কোনো সবজির সঙ্গে খেলে প্রচুর ভালো লাগে। আর এটা 2টা ছাগলের ভুঁড়ি ছিল, ঈদের সময় নিয়ে এসেছিলো 2টা ছাগলের ভুঁড়ি, আর খুব সহজেও হয়ে যায় আর একটাও নোংরা থাকে না। আপনারা যদি পাটকুটির সাহায্যে করেন খুব সুন্দর হয়। আর আমি আপনাদের দেখাচ্ছি। আর এরপরে আমি বড় ভুঁড়ির ছালগুলো থাকে সেগুলোও দিব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর এইভাবে আমি সম্পূর্ণ ভুঁড়িগুলো ক্লিন করব। আর দেখুন, আর এই মানকচু পাতাটা এত বড়। আর আমাদের এটা উনান, আমরা উনানে কোনো রান্না করি না, জাস্ট রুটিটা হয়, যদি রুটি খাই যেদিন সেদিন হয়। আর আমি বড় ছালগুলোর সব ঢুকিয়ে দিচ্ছি। আর খুব সহজে আপনারা এইভাবে ক্লিন করতে পারবেন। তবে হ্যাঁ, দিয়ে একটু ওয়েট করে সঙ্গে সঙ্গে সবগুলো তুলে নেবেন, তাহলে কী হবে, ছিলকাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। আর যদি বেশিক্ষণ আপনারা ওখানে রাখেন তাহলে উঠতে চাইবে না, তখন ঝামেলা হয়ে যাবে, একদমই উঠতে চাইবে না। আর দেখুন খুব সুন্দরভাবে, আর এগুলো চেষ্টা করবেন গরম করে তুলতে, কারণ তাড়াতাড়ি উঠে যাবে। আর দেখুন আমি হাত দিয়ে সব তুলে ফেলছি, আর এত সুন্দরভাবে ক্লিন হচ্ছে, ধপধপ হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু নোংরা থাকবে না। আর খেতেও অসম্ভব টেস্টি লাগে। কার কার পছন্দ লাগে প্লিজ কমেন্ট করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে। হ্যাঁ দেখুন, আমি হাত দিয়ে তুলে ফেলতে পারছি, এত সুন্দরভাবে উঠছে। কোনো ছাগলের ভুঁড়ি খুব সুন্দরভাবে উঠে, আর কোনোটা উঠতে চায় না, জানি না কী কারণে, তবে এটা আমি হাত দিয়েই তুলে ফেলতে পারছি। আর এইভাবে আমি সম্পূর্ণ ভুঁড়ি ক্লিন করে নেব। ক্লিন করে পরে আপনাদের দেখাবো যে আমরা আটা দিয়ে সেটা আরও ভালোভাবে পরিষ্কার করে নেব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ, স্কিপ করে কেউ দেখবেন না, তাহলে আপনারা অনেক নতুন শিখতে পাবেন। আর এইভাবে আমি সম্পূর্ণ ভুঁড়ি ক্লিন করে নিচ্ছি। আর ভুঁড়ি খেতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো ভুঁড়ি পাগল, নিজেরও ভুঁড়ি আছে আর ভুঁড়ি খুব পছন্দ করে। আর আমাকেও খুব আমার ফেভারিট একটা জিনিস। আর এইভাবে আমি সম্পূর্ণ ভুঁড়ি ক্লিন করে নিচ্ছি। আর এত সুন্দরভাবে গরমটা হয়েছে যে খুব সুন্দরভাবে হাত দিয়ে সেটা ক্লিন হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার কি হবে, আমার ভিডিও করতে উৎসাহ লাগবে। আর মানকচুর পাতায় আমরা এইসব জিনিস ক্লিন করি। আর দেখো খুব সুন্দরভাবে সবগুলোই আমার ক্লিন হয়ে গেছে। আর এখন আমি শুধু এগুলো কাটবো।
আর এইভাবে যদি আপনারা করেন পাটকুটির সাহায্যে, খেতে অসম্ভব টেস্টি লাগে, মনে হয় বরবটি যেমন খান সেইভাবে। আর কোনো নোংরা থাকে না, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর যে চর্বিটা ভিতরে থেকে যাবে, আর ভিতরের যে ছিলকাগুলো নোংরা থাকে সেটা বাইরের দিকে থাকবে, আর খুব সুন্দরভাবে ক্লিনও হয়ে যাবে। আর আমি এগুলো সম্পূর্ণ কেটে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আর এগুলো আমাকে একটু বড় বড় করে রাখতে ইচ্ছে করে, কারণ খেতেও খুব ভালো লাগে। বড় বড় আর ছোটো ছোটো করলে মুখের মধ্যে বোঝা যায় না, তাই আমি চেষ্টা করব মিডিয়াম সাইজের, খুব ছোটও না খুব বড়ও না। আর আমার তো এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আর এইভাবে আমি সম্পূর্ণ কেটে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে। আর এগুলো এখন আমি আটার সাহায্যে খুব সুন্দরভাবে আরও ক্লিন করব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কোনো কিছু নোংরা আছে, কোনো কিছু নেই। আর আমি চলে এসেছি আমাদের বাড়িতে। আর এখন এটা গমের আটা, আর এই গমের আটার সাহায্যে খুব সুন্দরভাবে এটা আমি এখন মাখবো। মাখলে কী হবে, ভুঁড়ির যদি আরও কোনো নোংরা থাকে, কোনো স্মেল থাকে, সেই স্মেলটা হারিয়ে যাবে। আর এইভাবে এখন আমি ঘষবো, আর ধপ ধপ হয়ে পরিষ্কার হবে, যেমন আটার মতো পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা এই ফ্লোটা করবেন। অনেকে দেখেছি কেউ সার্ফ দিয়ে পরিষ্কার করে, তবে সার্ফ দিয়ে পরিষ্কার করবেন না, এটা খাওয়ার জিনিস। কোনো কিছু অ্যাসিড জিনিস দিয়ে পরিষ্কার করা ভালো না। আর এর সার্ফ দিয়ে পরিষ্কার করলে কি হয়, এর টেস্টটাও হারিয়ে যায়। আপনারা এইভাবে আমার পদ্ধতিতে ফলো করবেন, খুব সুন্দরভাবে আপনাদের ভুঁড়ি পরিষ্কার হয়ে যাবে, আর খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর দেখুন এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি গমের আটাটা, আর খুব সুন্দরভাবে ধোয়াও হচ্ছে। আর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সারা জীবন ভালো থাকুক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। আর এটা এখন আমি খুব সুন্দরভাবে কুক করব। আর এর মধ্যে যে কুক করব আমি, সেটা আমি দিব জাস্ট লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই দিয়ে এখন আমি এটা ভালো করে জাল করব। জাল করে যেদিন রান্না করবো সেদিন আপনাদের দেখিয়ে দেব। আর 2টা ছাগলের ভুঁড়ি, আর দেখুন কতটুকু হয়ে গেছে। মানে ভুঁড়ি দেখতেই বড় লাগে, যখন পরিষ্কার হয়ে যায় তখন অল্প হয়ে যায়। বাই বাই।